আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে রুমিন ফারানাকে বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের দালাল বলা শুরু করে দিয়েছে। কেন হঠাৎ এমন কি হয়ে গেল যে রুমিন ফারানাকে আওয়ামী লীগের দালাল এই কথাটাই শুনতে হবে? এই রুমিন ফারানা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে গিয়েছে, টকশো গরম করেছে। এমন কোনো কথা নাই আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা নেই এই রুমিন ফারানা। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিছুদিন আগে যখন খালেদা জিয়া মারা যায়, তার কিছুক্ষণ পরেই কিন্তু রুমিন ফারানাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং 12ই ফেব্রুয়ারি মাওভাগনা নির্বাচনে যখন রুমিন ফারানা এমপি হয়ে যায়, তখনও কিন্তু রুমিন ফারানাকে দলে যোগ দেওয়ার জন্য অফারও করা হয়নি এবং রুমিন ফারানাও দলে আর যোগ দেয়নি। এবং সংসদের মধ্যে রুমিন ফারানা বিএনপিকে নিয়ে অনেক বেশি সমালোচনা করে এবং বিএনপির যিনি এখন চেয়ারম্যান আছে তারেক জিয়া, দেশের প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করে। এই সকল বিষয় পর্যালোচনা করে আমার অনেক ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড মেসেঞ্জার জিজ্ঞেস করে, ভাই কেন এমন হচ্ছে? এই সকল বিষয় নিয়ে, রুমিন ফারানার এই কর্মকাণ্ড নিয়ে আপনি একটি ভিডিও করুন। সে কারণে আজকে এ সকল বিষয় নিয়ে একটি ভিডিও করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, রুমিন ফারানা কিছুদিন আগেও কিন্তু টকশোতে গিয়ে ক্লিয়ার করেছেন যে বিএনপির অনেক সিনিয়র নেতার থেকেও তার নাকি জনপ্রিয়তা বাংলাদেশে অনেক বেশি বেড়ে গিয়েছিল। বিএনপির অনেক সিনিয়র নেতারা এই সকল বিষয় পছন্দ করছিল না এবং তার প্রতি অনেক বেশি হিংসা করছিল, তাই সুযোগ খুঁজছিল তাকে কিভাবে দল থেকে সরিয়ে দেওয়া যায়। খালেদা জিয়া কিন্তু রুমিন ফারানাকে অনেক বেশি পছন্দ করত। খালেদা জিয়া যতদিন বেঁচে ছিল রুমিন ফারানাকে সিনিয়র ওই নেতাগুলো কোণঠাসা করতে পারেনি এবং দল থেকেও সরিয়ে দিতে পারেনি। কিন্তু খালেদা জিয়া মারা যাওয়ার কিছুক্ষণ পর পরে কিন্তু রুমিন ফারানাকে দলের শৃঙ্খলা ভঙ্গর কারণে একটা ইস্যু দেখিয়ে দল থেকে বহিষ্কার করে দেয়। সো এই জিদের কারণে রুমিন ফারানা এমপি হওয়ার পরেও কিন্তু দলে আর যোগদান করেনি এবং বিএনপির কঠোর সমালোচনা তিনি করেন এবং তারেক জিয়ারও কঠোর সমালোচনা করেন। এই সকল সমালোচনা দেখে বিএনপিরও অনেকেই রুমিন ফারানাকে আওয়ামী লীগের দালাল বলা শুরু করে দেয় এবং সংসদে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবেই নাকি রুমিন ফারানা এককভাবে যাচ্ছে, এটাও বলা শুরু করে দিয়েছে বিএনপির অনেক নেতাকর্মী। আমার কথা হচ্ছে, বিএনপি এখন ক্ষমতায় আছে। বিএনপি ক্ষমতায় থাকায় অবস্থায় অনেক ভালো কাজ করবে, অনেক খারাপ কাজও করবে। যখন আমি খারাপ কাজের সমালোচনা করব, তখন কি আমি আওয়ামী লীগ হয়ে যাব? ডক্টর ইউনূস যখন উল্টাপাল্টা শাসনামলে কার্যকলাপ করেছিল, তখন ডক্টর ইউনূসকে নিয়েও সমালোচনা করা হয়েছে। সে কারণে তারা কি আওয়ামী লীগ হয়ে গিয়েছে? ভাই, ভালো কাজের গুণগান গাইব, খারাপ কাজের সমালোচনা করব। সমালোচনা নিতে হবে, সমালোচনা করলে কেউ আওয়ামী লীগ হয়ে যায় না। রুমিন ফারানা হয়তো বা সেটা করছে সংসদে গিয়ে বিএনপির যেগুলো ল্যাকিংস আছে এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে কঠোর সমালোচনা করছে এবং সংসদের বাইরেও সমালোচনা করছে। সে কারণে এগুলো মনে হচ্ছে আওয়ামী লীগের হয়েই করছে, সেগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। সো কিছু করার নাই, অনেক কিছুর বাস্তবতা তুলে ধরলে সকল কিছুই মনে হবে আওয়ামী লীগের কাছে চলে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এটা তো লাগবেই, তাই নয় কি? আর সে যদি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সংসদে যায়, সমস্যা কোথায়? তার বাবা একজন প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তার শরীরের মধ্যে একজন ভাষা সৈনিকের রক্ত। সে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিরুদ্ধে একেবারে কি করে চলে যায়? হয়তোবা সে বিএনপি করতো, সেখানে রাজনৈতিক স্ট্যান্ডের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হইতো, সে কারণে বলেছে। কিন্তু সে মূল্যায়নটা বিএনপি করতে পারে নাই। বিএনপির যে সকল সিনিয়র নেতারা আছে এই রুমিন ফারানাকে মূল্যায়ন করতে পারে নাই। প্রতিহিংসার কারণে রুমিন ফারানাকে একেবারে দল থেকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। এখন তো দল থেকে বহিষ্কার অবস্থায় আছে রুমিন ফারানা। সো রুমিন ফারানা যদি আওয়ামী লীগের হয়ে কথাও বলে, যদি আওয়ামী লীগে যুক্ত হয়ে যায় এবং আওয়ামী লীগ সে করা শুরুও করে দেয় কোনো পদ পদবি ছাড়াও, আমি অবাক হব না। এখন অনেকেই বলতে পারেন রুমিন ফারানার বাপ অলি আহাদ বঙ্গবন্ধুর সাথে বেইমানি করে নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছে। ভাই, বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকও তো বেইমানি করেছে। খন্দকার মোস্তাকের কারণেই তো আজকে বঙ্গবন্ধু সপরিবার সহ সকলে নিহত হয়েছে, শুধু শেখ রেহানা আর শেখ হাসিনা ছাড়া। শুধু তাই নয়,
এই মেজর জিয়াও তো বেইমানি করেছিল, আরো অনেক সেনাবাহিনীর কর্মকর্তাও তো বেইমানি করেছিল, তারাও তো একজন বাংলাদেশি, তাই নয় কি? সো রাজনীতিতে এরকম পল্টিবাজি অনেক কিছুই হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, কয়েকজন ভাষা সৈনিকের নাম বললে রুমিন ফারানার বাপ অলি আহাদের নাম বলতে হবে, তার মেয়ে হচ্ছে রুমিন ফারানা। এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিন্তু বিএনপির সমর্থিত প্রার্থীকে হারিয়েই রুমিন ফারানা এমপি হয়েছে। বিএনপির সমর্থিত প্রার্থী পেয়েছিল ৮০,০০০ ভোট, আর এই রুমিন ফারানা পেয়েছে ১,১৮,০০০ ভোট। সো রুমিন ফারানা কিন্তু একাই ১০০। সংসদে সে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যদি কথা বলে একা কাঁপাই ফেলতে পারবে সংসদের এই রাজাকারদের, যারা নাতিপুতি আছে তাদেরকে, এবং এই জামাত ইসলামের যে সকল এমপি আছে তাদেরকে, এবং বিএনপিকে। রুমিন ফারানা একদিনে তৈরি হয়নি, সে হয়তোবা বিএনপি করত, কিন্তু তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেটার মূল্যায়ন বিএনপি করতে পারে নাই। বিএনপি সিনিয়র নেতারা হিংসার কারণে তাকে দল থেকে কোণঠাসা করে দিয়েছে, বহিষ্কার করেছে, এটা হিতে বিপরীত হয়ে গিয়েছে। এখন বিএনপির যে সকল সত্য কথা আছে, যে সকল ল্যাকিংস আছে, যখন রুমিন ফারানা সংসদে বলতেছে, সংসদের বাইরে বলতেছে, এখন রুমিন ফারানা আওয়ামী লীগের দালাল হয়ে গিয়েছে। ভাই, বাংলাদেশে রুমিন ফারানার মতো এরকম অসংখ্য মানুষ আছে এখন সত্য কথা বলে যাচ্ছে, কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালু না থাকার কারণে ওই সকল বিষয় মিডিয়াতে আসছে না। সো তাহলে বাংলাদেশের এখন 80 থেকে 90% মানুষ আওয়ামী লীগের দালাল হয়ে যাবে অটোমেটিক্যালি ভাবে। এখন বাংলাদেশের মানুষ বলছে ঠিক আছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর হয়ে ঘোষণা দিয়েছে, তাই নয় কি? তার মানে মেইন হচ্ছে বঙ্গবন্ধু, তার হয়ে ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান। কারণ এটা তো সত্য কথা, কারণ এটা বললে কি আওয়ামী লীগের দোসর হয়ে যাবে? সত্য কথা কি বলা যাবে না? বাংলাদেশে 1971 সালের পরে 96% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করত, এটা তো সত্য কথা। এটা বললে কি আওয়ামী লীগের দোসর হয়ে যাবে? এই 96% মানুষের স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা কি মিথ্যা হয়ে যাবে? এটা বললে কি আওয়ামী লীগের দোসর হয়ে যাবে? আর এই 96% মানুষই এই বঙ্গবন্ধুকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলেছে এবং জাতির জনক হিসেবে মেনে নিয়েছে। সো এটা বললে কি এখন আমরা আওয়ামী লীগের দোসর হয়ে যাব? এখন ইসলাম থেকে খারিজ হয়ে যাব? এই সকল ফাত্রামি বাদ দিতে হবে, সত্য বললে মেনে নিতে হবে। ইতিহাস বাদ দিয়ে কখনো একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে না, একটা স্বাধীন দেশের কাঠামোগত অবস্থা ঠিক থাকে না। সো বঙ্গবন্ধুর খারাপ কাজগুলো যেভাবে সমালোচনা করতে হবে, কিন্তু যে সকল ভালো কাজগুলো আছে সেগুলোরও আমরা জনসম্মুখে তুলে ধরতে হবে সঠিক ইতিহাস। বঙ্গবন্ধু কোনো নবী রাসূল ছিল না, রাজনৈতিক ক্ষেত্রে তার অনেক খারাপ দিক ছিল, কিন্তু ভালো দিকের পরিমাণ বেশি ছিল। ভালো দিকের পরিমাণ বেশি ছিল বিদে বঙ্গবন্ধুর কারণে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এটা অস্বীকার করতে পারবেন না। আজকে তারেক জিয়া এখন প্রধানমন্ত্রী হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছে, সেই কারণেই প্রধানমন্ত্রী হতে পেরেছে। তার মা হয়েছে প্রধানমন্ত্রী এই বঙ্গবন্ধুর অবদানের কারণে। তার বাবা প্রেসিডেন্ট হয়েছে বাংলাদেশের জিয়াউর রহমান এই বঙ্গবন্ধুর অবদানের কারণে। এগুলো অস্বীকার করতে পারবেন না ভাই। বঙ্গবন্ধু সকল অবদান স্বীকার করে এবং আওয়ামী লীগের সকল অবদান স্বীকার করে সকল কিছু মেনে বাংলাদেশে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক সমস্যা নাই, দেশ পরিচালনা করতে হবে। আওয়ামী লীগেরও ভুল ছিল ক্ষমতা 16 বছর থাকা অবস্থায় যে বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের সম্পদ বানিয়ে ফেলেছিল। আসলে ভাই বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ না, বঙ্গবন্ধু সারা বাংলাদেশের মানুষের সম্পদ। সেটা যদি ঠিক রাখতো তাহলে আওয়ামী লীগের এরকম করুণ পরিণতি হতো না, এবং বঙ্গবন্ধু যে সম্মানটা এটা এরকম খারাপ পরিস্থিতি রাজাকার নাতিপুতিরা করতে পারতো না। তারা ওই সুযোগটা কাজে লাগিয়েছে, আওয়ামী লীগের যে ল্যাকিংসটা ছিল সেটা। এটা বঙ্গবন্ধুর দোষ না রে ভাই। কোন একটা ভাস্কর্য ভেঙে ফেললে বঙ্গবন্ধুকে গালাগালি করলে বঙ্গবন্ধুকে তো আর খাটো করা যাবে না। 7 মার্চের ভাষণকে তো খাটো করা যাবে না। বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, সেটা তো আর অস্বীকার করা যাবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই যে আমরা স্বাধীনতা পেয়েছি সেটা তো আর অস্বীকার করা যাবে না। বঙ্গবন্ধুর হয়েই যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটাও তো অস্বীকার করা যাবে না। সো বাংলাদেশের যদি সকল ব্র্যান্ডের সারা ব্র্যান্ড কেউ থেকে থাকে রাজনীতির মধ্যে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমান। এটা কোনো অস্বীকার করার কিছুই নেই, এটাই হচ্ছে রিয়েলিটি। আর বাংলাদেশের যত ভাষা সৈনিক আছে তাদের মধ্যে সারা একজন হচ্ছে এই অলি আহাদ, তার মেয়ে রুমিন ফারানাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর রুমিন ফারানার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেটা মানতেই হবে। সো রুমিন ফারানাকে কেউ যদি বলে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে সে সংসদে কথা বলছে, বলুক, কোনো কিছু করার নাই, সত্য বলতে হবে। সে যদি আওয়ামী লীগও চলে আসে আমিও সেটাতে অবাক হব না, এটা তো আমি ভিডিওর প্রথমেই বলেছি। সো এটা চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া। রুমিন ফারান একটা গার্ডস আছে, সে বিএনপিতে যোগ যদি নাও দেয় কখনো, আমি সেটা তো অবাক হব না। সে যদি কোনো রাজনৈতিক দলও যোগ না দেয় তাও অবাক হব না। সে এই টাইপসেরই সাহসী একজন নারী নেত্রী। তাই আমি রুমিন ফারানাকে স্যালুট জানাই
সে যে মতাদর্শের হোক, কিচ্ছু যায় আসে না। রাজনীতি এমনই, যে বুক করে সাহস নিয়ে রাজনীতি করে তাকে আমি সবসময় স্যালুট জানাই, সে মেয়ে হোক বা ছেলে হোক। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।